স্বাগতম অজানা রহস্য কথা 2.0-তে। আজকের এই বিশেষ পর্বে আমরা উন্মোচন করতে যাচ্ছি ইতিহাসের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার জোডিয়াকের আদ্যোপান্ত। গল্পের শুরু 20 ডিসেম্বর 1968। বড়দিনের ঠিক আগ মুহূর্ত। লেক হারমান রোড। জায়গাটি প্রেমিক প্রেমিকাদের কাছে খুব জনপ্রিয় ছিল, নিরিবিলি সময় কাটানোর জন্য। সেই রাতে 17 বছর বয়সী ডেভিড ফ্যারাডে এবং 16 বছর বয়সী বেটি লিউ জেনসেন তাদের প্রথম ডেটে বেরিয়েছিল। তারা স্বপ্ন দেখছিল সুন্দর ভবিষ্যতের, কিন্তু তারা জানত না তাদের আয়ু আর মাত্র কয়েক মিনিট বাকি। রাত তখন 11টা। তাদের গাড়ির পাশে হঠাৎ একটি রহস্যময় গাড়ি এসে থামে। গাড়ির হেডলাইটের আলোয় তাদের চোখ ধাঁধিয়ে যায়। ছায়ামূর্তিটি গাড়ি থেকে নেমে আসে। কোনো কথা নেই, কোনো সতর্কতা নেই। সে সোজা গুলি চালাতে শুরু করে। বেটি লু বাঁচার জন্য দৌড়াতে শুরু করেছিলেন, কিন্তু খুনি তাকে পিঠে 5 বার গুলি করে। ডেভিডকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করা হয়। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন সব শেষ। কিন্তু অদ্ভুত বিষয় হলো, খুনি কোনো টাকা পয়সা নেয়নি, কোনো প্রমাণও রাখেনি। পুলিশ ভেবেছিল এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা। তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি এটি ছিল একটি ভয়ঙ্কর সিরিয়ালের প্রথম পর্ব। 6 মাস কেটে গেল, পুলিশ কোনো কুল কিনারা পেল না। 4 জুলাই 1969, আমেরিকার স্বাধীনতা দিবস। চারদিকে আতশবাজি আর উৎসব। সেই রাতে ডার্লিন ফেরিন এবং মাইকেল ম্যাগু নামের আরেক যুগল ব্লু রক স্প্রিংস পার্কে গাড়িতে বসে কথা বলছিল। ঠিক আগের ঘটনার পুনরাবৃত্তি। একটি গাড়ি পেছনে এসে থামল। এবার খুনি আরও সাহসী। সে হাতে একটি শক্তিশালী টর্চ লাইট নিয়ে এগিয়ে এলো। আলো দম্পতির চোখে ফেলার কারণে তারা কিছু দেখতে পাচ্ছিল না। তারা ভেবেছিল হয়তো পুলিশ এসেছে আইডি চেক করতে। কিন্তু মুহূর্তের মধ্যে সেই ভুল ভাঙল। খুনি 9mm পিস্তল বের করে তাদের উপর গুলি চালালো। ডার্লিন ঘটনাস্থলেই মারা যান। মাইকেল গলায় এবং বুকে গুলি খেয়েও অলৌকিকভাবে বেঁচে যান। কিন্তু এই ঘটনার আসল টুইস্ট আসে 40 মিনিট পর। ভ্যালেজো পুলিশ স্টেশনের ফোন বেজে ওঠে। ডিসপ্যাচার ফোন রিসিভ করতেই ওপাশ থেকে এক শান্ত, ধীর স্থির কণ্ঠস্বর ভেসে আসে। আমি একটি ডাবল মার্ডার রিপোর্ট করতে চাই, ব্লু রক স্প্রিংস পার্কের পূর্ব দিকে। আর হ্যাঁ, গত বছর লেক হারম্যানের খুনগুলো আমিই করেছি। ফোন রেখে দেয় সে। পুলিশ ট্রেস করে দেখে ফোনটি করা হয়েছে পুলিশ স্টেশনের মাত্র কয়েক ব্লক দূরের একটি পাবলিক বুথ থেকে। পুলিশ যখন সেখানে পৌঁছায় ফোনটি তখনও ঝুলছিল, কিন্তু খুনি হাওয়ায় মিলিয়ে গেছে। জোডিয়াক কিলারের যতগুলো হামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং সিনেমার মতো ঘটনাটি ঘটেছিল 1969 সালের 27 সেপ্টেম্বর লেক বেরিয়েসাতে। প্যাসিফিক ইউনিয়ন কলেজের 2 ছাত্রছাত্রী ব্রায়ান হার্টনেল এবং সিসিলিয়া শেফার্ড হ্রদের পাড়ে বসে পিকনিক করছিলেন। বিকেলের শান্ত পরিবেশ। হঠাৎ সিসিলিয়া লক্ষ্য করলেন দূরে গাছের আড়াল থেকে একটি লোক তাদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর লোকটি তাদের দিকে এগিয়ে আসতে শুরু করল। কিন্তু লোকটি সাধারণ ছিল না। তার পোশাক ছিল বিভীষিকাময়। তার মাথায় ছিল কালো জল্লাদের মতো হুড, যা তার মুখ ঢেকে রেখেছিল। চোখের জায়গায় শুধু 2টো ফুটো করা, আর তার বুকের ওপর সাদা রং দিয়ে আঁকা ছিল একটি বিশেষ চিহ্ন, একটি বৃত্ত এবং তার মাঝখানে একটি ক্রস। লোকটি তাদের সামনে এসে বন্দুক তাক করে। সে দাবি করে সে মন্টানা জেল থেকে পালানো এক কয়েদি এবং তার মেক্সিকো যাওয়ার জন্য গাড়ি এবং টাকা দরকার। সে সিসিলিয়াকে হুকুম করে ব্রায়ানকে দড়ি দিয়ে বাঁধতে। তারপর সে নিজে সিসিলিয়াকে বাঁধে। ব্রায়ান এবং সিসিলিয়া ভেবেছিলেন লোকটি শুধু ডাকাতি করবে। তারা তাকে সাহায্য করতে প্রস্তুত ছিলেন। কিন্তু বাঁধার কাজ শেষ হতেই জোডিয়াক তার আসল রূপ দেখায়। সে কোমর থেকে একটি বড় ছুরি বের করে। বিনা প্ররোচনায় সে ব্রায়ানকে 6 বার এবং সিসিলিয়াকে 10 বার ছুরিকাঘাত করে। তাদের আর্তনানে বাতাস ভারী হয়ে ওঠে। কাজ শেষ করে সে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে তাদের গাড়ির দরজায় কালো মার্কার দিয়ে লিখে দিয়ে যায় তার অপরাধের তালিকা। ভ্যালেজো 12-20-68, 7-4-69 এবং আজকের তারিখ সেপ্ট 27-69, সন্ধে 6:30।
এই বার্তাটি প্রমাণ করে যে সে কোনো সাধারণ অপরাধী ছিল না, সে ছিল সম্পূর্ণ বিভ্রান্ত এবং বিকারগ্রস্ত এক মানুষ। জোডিয়াক কিলার আজ হয়তো বেঁচে নেই, কিংবা বেঁচে থাকলেও সে আজ অতিবৃদ্ধ, কিন্তু সে যা চেয়েছিল তা সে পেয়েছে। সে চেয়েছিল অমরত্ব, সে চেয়েছিল মানুষ তাকে মনে রাখুক। আজ 50 বছর পরও আমরা তাকে নিয়ে কথা বলছি, গবেষণা করছি। তার তৈরি করা আতঙ্কের ছাপ আজও আমেরিকার ইতিহাসে দগদগে। সে লিখেছিল, আমি আবার ফিরব। সে হয়তো আর কখনো ফিরে আসবে না, কিন্তু তার রেখে যাওয়া রহস্য আমাদের তাড়িয়ে বেড়াবে আরও অনেক যুগ। আজকের এই দীর্ঘ এবং রোমহর্ষক ভিডিওটি তৈরিতে আমাদের অনেক গবেষণা করতে হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং একটুও শিহরণ জাগিয়ে থাকে, তবে অনুরোধ রইল একটি লাইক দেওয়ার। এমনই সব অমীমাংসিত রহস্য, ট্রু ক্রাইম এবং অদ্ভুত সব ঘটনার সাক্ষী হতে আমাদের চ্যানেল অজানা রহস্য কথা 2.0 এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। শেয়ার করুন বন্ধুদের সাথে যারা রহস্য ভালোবাসেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অন্ধকারের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, সাবধানে থাকুন, কারণ বিপদ কখনো বলে আসে না। ধন্যবাদ।